যারা সেলোয়ার সেলাই করতে পারে না তাদের জন্য আমার এই ভিডিওটা। সেলোয়ার হয়তো কাটতে পারেন কিন্তু সেলাই করতে পারেন না। কোন সাইড থেকে সেলাই ১ম এ শুরু করবেন এটা জানেন না। তারা আমার এই ভিডিওটা দেখেন তাইলেই বুঝতে পারবেন। ১ম এ ২ টা পার্ট একসাথে কইরা মানে ২ সাইডের যে কোমর থেকে নিচ পর্যন্ত যে সেলাইটা এই সেলাইটা দিয়ে নিবেন। মানে ২ টা সাইড আগে ২ সাইডের ২ কোমর সেলাই করে নিবেন একসাথে। আমি এখানে ডাবল সিলি দিয়ে দিচ্ছি। কারণ ডাবল সিলি দিলে কোনো সময় এই সিলি ছুটবে না কিংবা ছিঁড়ে যাবে না। ছিঁড়ার সম্ভাবনা খুবই কম। কাপড় ছিঁড়ে যাবে কিন্তু এই সিলি কখনোই ছুটবে না। তাই এখানে ২ টা করে সেলাই আমি দিয়ে দিতেছি। ২ সাইডের ২ পাড় সেলাই করার পরে চলে যাবেন নিচে একদম পায়ের কাছে। আমার এখানে ২ টা করে সিলি দেওয়ার কারণে খুবই মজবুত হবে সেলাইটা, খুবই ভালো হবে। এভাবে যদি আমি একদম আমার শত্রুদের মুখ এভাবে সেলাই করে দিতে পারতাম তাহলে সবচেয়ে বেশি ভালো হতো এবং খুশি হতাম। তারপর চলে যাবেন নিচে একদম পায়ের কাছে যায়া নিচে যে পায়ের যে অংশটা গোড়ালির উপরে সেই অংশটা নিচ থেকে উপরে বলডায়া মানে উল্টা পিঠ দিয়া সেলাই করে নেবেন। আমিও এখানে লেস লাগাবো সেজন্য খুবই ছোট্ট করে একটা সিম্পল সিলি করে নিতেছি। কারণ এখানে আমি লেস লাগাবো। এটা হচ্ছে 3 পিসের সেলোয়ার তাই এখানে লেস লাগানো হবে। সেজন্য আমি ২ টা পাই সরি ২ টো পাই এখানে এ সি সিলি করে নিতেছি। সিম্পল সিলি। আপনারাও ঠিক এভাবে নিবেন। আর যারা এখানে বকলম দিবেন কিংবা নরমাল সেলোয়ারের পাট সেলাই করবেন তারা একটু মোটা করে সিলি করে তারপর ঘন ঘন সেলাই করে নিবেন। তাহলেই দেখবেন হয়ে গেছে। এই পা সেলানোটা খুবই ইজি। একটা সেলোয়ার সেলানো খুবই সহজ। যদি একবার বুঝতে পারেন তাহলে আপনার খুবই সহজে এটা সেলাই করতে পারবেন। এরপর দেখেন আমি লেস লাগানোর জন্য লেসটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে 3 পিসের এ সেলোয়ার সেজন্য লেস দেওয়া ছিল। আমি সেই লেসটা সুতাটা একটু টান দিয়া লেসটা এখানে লাগিয়ে নিব। ১ম এ নিচ থেকে সেলাই করে নেব। কারণ নিচ থেকে সেলাই করলে খুবই সহজে সেলাইটা হবে। আর এখানে ছোট বড় হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ২ টা একদম সমানভাবে স্ট্রেট লেগে যাবে। তাই আমি সুন্দর করে এভাবে নিচ থেকে ১ম এ সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে উপর থেকেও দিতে পারেন। তবে নিচ থেকে দেওয়াই সবচেয়ে উত্তম এবং ভালো। এটা করলে খুব সহজেই ইজি যারা নতুন তারাও পারবে। তারপরে এটা আমি উপর দিয়েও একটা সিলি করে মানে এটার সাথে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব। কারণ অ্যাডজাস্ট না করে নিলে এটা একদম নরমাল হয়ে যাবে। তাই উপর থেকেও সিলি করে দিব সুন্দর করে। উপর থেকে সিলি করে দিলে এটা একদম ফিটিং হয়ে যাবে আর সিলি করার প্রয়োজন পড়বে না। এভাবে আমি সুন্দর করে সিলি করে নেব। তার উপরে আমি বলে রাখি আমি এটার সেলোয়ার কাটার ভিডিও আমি অন্য একটা সময় দিয়ে দিব। তবে এখন আপনারা শুধু সেলাই করারটা দেখেন। সেলোয়ার অনেকেই কাটতে পারে না। আমি দেখছি অনেকেই কাটতে পারে কিন্তু সেলাই করতে পারে না। সেলাই করতে গেলে যত ঝামেলা। আমারও ১ম এরকমটা হয়েছিল যে কোন সাইডে আগে সেলাই করব সেটা বুঝা যায় না। তাই আপনাদেরকে ১ম এ আমি সেলাইয়ের ভিডিওটা দিচ্ছি। আমি আরও অনেক ভিডিও দেখেছি। আমি নিজে কখনো অ ই কারোরটা দেখে কেউ আমাকে শেখায় নাই। আমি নিজে, নিজে এটা শিখছি। আর খুবই ভালো রেজাল্ট পাইছি। আমি খুবই দক্ষতার সাথে এখন এই সেলাই কাজটা করতে পারি। যেহেতু এখন ঈদ সামনে, তাই আমার এই সেলাই কাজ খুবই দুর্দান্তভাবে করতে হচ্ছে। খুবই কষ্ট হচ্ছে কয়েকটা দিন। তবে যাই হোক নি পরিবারের মুখে হাসি ফোটাতে পারছি, এটাই তো অনেক, তাই না? কয়জনেই বা পারে পরিবারের মুখে হাসি ফোটাতে? আর এখন যে দর্জিরা যে পরিমাণ ডিমান্ড বাজারে কিংবা অন্য কোনো দর্জির কাছে নিয়ে গেলে সেলাই করে খুবই কঠিন হয়ে যায়। তাই চেষ্টা করছি নিজেরটা নিজেই সেলাই করার জন্য। আর আমি খুব সহজেই কিন্তু এটা সেলাই করে নিতে পারছি। তারপর দেখেন পাটাও আমি সেলাই করে নিতেছি। একটা পা থেকে এক সাইড থেকে শুরু করে একদম উপরের দিকে চলে গেছি। তারপর ২ টা পাই একই লাইনে সুন্দর করে আমরা সেলাই করে নেব। দুই সাইডের কাপড় সুন্দর করে ধরে, ধরে মানে চাপ দিয়ে, দিয়ে আমরা এটা সহজেই সিলি করে নিব। দেখবেন তাহলেই ২ টা সুন্দরভাবে এই পায়জামা বা সেলোয়ার যে যাই বলেন এটা সেলাই হয়ে যাবে। এটা খুবই সহজ। অ যারা উম পারেন না তারাও পারবেন। আজকের ভিডিও দেখার পরে যারা সেলাই করতে পারেন না তারাও পারবেন। দেখেন আমার ২ টা সেলোয়ারের পাই
সুন্দরভাবে সিলি করা হয়েছে। তার উপর আমি আরেকটা করে সিলি দিয়ে নিচ্ছি যেন আর না ছিঁড়ে যায়। একদম জীবন গ্যারান্টি যেটাকে বলে এ সেটা করছি। আপনারাও ২ টা করে সিলি দিবেন। ২ টা করে সিলি দিলে সুন্দর হয়। কখনো সিলি ছিঁড়বে না। কাপড় ছিঁড়ে যাবে কিন্তু সেলাই কখনো ছুটবে না। আপনারাও চেষ্টা করবেন প্রত্যেকটা কাপড়ে ২ টা করে সিলি দেওয়ার জন্য। মানে যে সিলিটাই দিবেন ২ টা করে সিলি দিলে কাপড় মজবুত এবং সুন্দর হয়। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা উম আমার পরবর্তী ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। আমি অন্য কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব।